আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব পৌরনীতি ও সুশাসনের কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। পৌরনীতি কি? পৌরনীতি হলো নাগরিক জীবনের সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান, যা নাগরিকের অধিকার ও কর্তব্য, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। সিভিক্স পৌরনীতি কোন ভাষার শব্দ? এটি লাতিন শব্দ সিভিস নাগরিক ও সিভিটাস নগররাষ্ট্র থেকে এসেছে। সুশাসন কি? সুশাসন হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, জনগণের অংশগ্রহণ এবং মৌলিক অধিকার নিশ্চিত করা হয়, যা একটি উন্নত নাগরিক জীবন গঠনে সহায়ক। সুশাসনের দুইটি মূল নীতি উল্লেখ করুন: স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি ও জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। সুশাসনের দুটি অপরিহার্য নীতি। নাগরিক বলতে কি বোঝায়? যে ব্যক্তি কোনো রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে তাকে নাগরিক বলা হয়। আইনের শাসন কি? যেখানে দেশের সকল নাগরিক, এমনকি শাসকরাও আইনের অধীন এবং আইনের চোখে সবাই সমান, সেই ব্যবস্থাকে আইনের শাসন বলে। পৌরনীতি ও সুশাসনের পাঠের গুরুত্ব কি? এটি নাগরিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে, সুনাগরিক হতে শেখায় এবং একটি উন্নত ও গণতান্ত্রিক সমাজ গঠনে সাহায্য করে। সিভিটাস শব্দের অর্থ কি? সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র, সিটি স্টেট। রাষ্ট্রের প্রধান উপাদান কয়টি? রাষ্ট্রের প্রধান উপাদান 4টি। মৌলিক অধিকার কি? সংবিধান স্বীকৃত নাগরিকের অপরিহার্য অধিকারগুলোই মৌলিক অধিকার। রাজনৈতিক দল কি? ক্ষমতা অর্জনের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক সংগঠনেই রাজনৈতিক দল। জবাবদিহিতা কি? ক্ষমতাসীনদের তাদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকাই জবাবদিহিতা। বাংলাদেশের প্রথম সংবিধান প্রণীত হয় কত সালে? 1972 সালে। তথ্য অধিকার আইন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট প্রণীত হয় কত সালে? 2009 সালে। সুশাসনের ধারণা প্রথম প্রচার করে কোন সংস্থা ও কবে? বিশ্ব ব্যাংক 1989 সালে সুশাসনের ধারণা প্রথম প্রচার করে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। সুশাসনের অন্যতম প্রধান শর্ত কি? জবাবদিহিতা। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? 4টি। প্রত্যক্ষ গণতন্ত্র প্রথম চালু হয় কোথায়? অ্যাথেন্সে।